হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্ট্রাগল করছেন কিন্তু কিছু মনে রাখতে পারছেন না। এক্সাম হোক বা প্রেজেন্টেশন বা কোনো স্পেশাল ডেট, সবই মাথা থেকে উড়ে যাচ্ছে। চিন্তা নেই, আজ আমি আপনাকে এমন কিছু টেকনিক দেখাবো যা আপনার স্মৃতিশক্তিকে করবে সুপার চার্জড। ব্রেন আমাদের জন্য একটা সুপার কম্পিউটারের মতো, কিন্তু আমরা কি এটাকে সঠিকভাবে ইউজ করি? বেশিরভাগ মানুষ মুখস্থ করার সময় ভুল পদ্ধতি ব্যবহার করে। চলুন দেখি কিভাবে ব্রেন আমাদের আসল তথ্য স্টোর করে এবং ভুলে যায়। তথ্য যখন দ্রুত ভুলে যান সেটা শর্ট টাইম মেমোরিতে থাকে, কিন্তু লং টার্ম মেমোরিতে গেলে সেটা অনেক দিন মনে থাকে। নতুন কিছু শেখার সময় সেটাকে পুরনো কোনো তথ্যের সাথে যুক্ত করলে সহজে তা মনে থাকে। ব্রেন লাভ স্টোরিজ, তাই যে কোনো তথ্য মনে রাখতে সেটাকে একটি গল্পের আকারে সাজান। ধরুন আপনাকে নিউটনের 3টি সূত্র মুখস্থ করতে হবে। ভাবুন, নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছেন, আপেল গাছ থেকে নিচে পড়ে। প্রথম সূত্র, বাহ্যিক বল ছাড়া তার অবস্থা বদলাবে না। নিউটন আপেলটা ধরে সেটাকে ছুঁড়ে মারলেন। দ্বিতীয় সূত্র, বল দিলে গতি বাড়ে। হঠাৎ তার বন্ধু এসে তাকে ধাক্কা দিল। তৃতীয় সূত্র, নিউটন বন্ধুকে বিপরীত দিকে ধাক্কা দিলেন। এভাবে গল্পের মাধ্যমে মনে রাখলে মুখস্থের দরকারই নেই। যত বেশি রঙিন কল্পনা তত ভালো মনে থাকবে। ধরুন আপনাকে 12 ডিজিটের একটি নাম্বার মুখস্থ করতে হবে। পুরো নাম্বার না দেখে এটাকে 3 বা 4 ভাগে ভাগ করুন, যেমন 01812345678। এতে মনে রাখা সহজ হয়ে যাবে। যদি কিছু শেখার পর আপনি সেটা অন্যকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারেন, তাহলে আপনি সত্যি সেটা শিখেছেন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা একটা 5 বছরের শিশুকে বোঝাতে পারবো? যদি না পারেন তাহলে নিজেই আবার ব্যাখ্যা করার চেষ্টা করুন। একদিন পর রিভিশন, এক সপ্তাহ পর রিভিশন, 7 দিন পর আরেকবার রিভিশন করুন। বিজ্ঞান বলে যদি আপনি 24 ঘন্টার মধ্যে রিভিশন না করেন তাহলে শেখা তত্ত্বের 70%ই ভুলে যাবেন। তাই স্পেসড রিপিটেশন ব্যবহার করুন। মেমোরি বুস্ট করা জাদুর মতো কিছু নয়, এটি বিজ্ঞান। এই 5টি টেকনিক অ্যাপ্লাই করুন আর দেখুন কিভাবে মুখস্থ করার দক্ষতা বেড়ে যায়। আপনার সবচেয়ে পছন্দের ট্রিক কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।